জার্মানিতে যারা নতুন বসবাসের জন্য আসছেন, এখানে অনেক রুলস এবং রেগুলেশন ফলো করা হয়। হয়তো অনেক কিছুই আপনারা এখনো বুঝে উঠতে পারেন নাই বা জানেন না। আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বা রুল আমি আপনাদেরকে বলতে পারি, যেগুলো হয়তো আপনাদের কাজে আসতে পারে। আচ্ছা, ১ নম্বর হচ্ছে, যদি কোনো কারণে আপনার জব চলে যায়, মানে লিগ্যাল জব, এই ক্ষেত্রে আপনি ALG1 অর্থাৎ ALG1 একটা ফর্মুলা আছে, একটা রুল আছে, অধ্যাদেশ আছে, ওইটার আন্ডারে আপনি অ্যাপ্লাই করলে আপনার যেই স্যালারি ছিল, যে জবটা আপনি করতেন, তার 60% স্যালারি আপনি নেক্সট 12 মাসের জন্য পেতে পারেন। মেক শিওর করেন যে আপনার একটা লিগ্যাল ইন্স্যুরেন্স আছে। সেই ক্ষেত্রে যদি আপনার অ্যানোয়িং বস বা কোনো কারণে জবে প্রবলেম হয় বা আপনাকে জব থেকে বের করে দেয়, এই ধরনের ইস্যুগুলোতে আপনি তখন লিগ্যাল হেল্প পাবেন। তারপর মনে করেন আপনার বাসার জন্য নতুন ফার্নিচার লাগবে, কখনো নতুন ফার্নিচার কিনবেন না। খুব সুন্দর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইবে ক্লাইনআইনসাইগেন বলে একটা অ্যাপ পাবেন। ওখানে আপনি অনেক ইউজড ফার্নিচার, কিন্তু বিশ্বাস করেন অলমোস্ট নিউ, এবং অনেক সুন্দর সুন্দর ফার্নিচার এমনও পাওয়া যায় যে অনেকে ফ্রি দিয়ে দেয়, কারণ বাসা চেঞ্জ করার সময় এই ফার্নিচারগুলো ক্যারি করতে গেলে প্রচুর টাকা গুনতে হয়। এছাড়াও আপনি বিভিন্ন সেকেন্ড হ্যান্ড শপ পাবেন, সেখানেও আপনি অনেক ভালো ভালো ফার্নিচার পাবেন। আমার বাসার অলমোস্ট বেশিরভাগ ফার্নিচার আমি ওখান থেকে নিচ্ছি, এবং এটা দেখলে বোঝার কোনো উপায় নাই যে ফার্নিচারগুলো অরিজিনালি দাম হয়তো 1000 ইউরোর উপরে, সেগুলো আমি 200-300 ইউরোর মধ্যে পেয়ে গেছি, এবং একদম নতুন কন্ডিশন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য দিই আপনাদেরকে, এখানে দাঁতের ডাক্তার খুবই এক্সপেন্সিভ। যে কারণে আপনার যদি পাবলিক ইন্স্যুরেন্স থাকে, ওরা প্রতি বছর বা 6 মাসে একবার আপনাকে, মানে আপনি নিজে থেকে 40 ইউরো খরচ করে, 40 থেকে 50 এরকম খরচ করে আপনি নিজে থেকে যদি দাঁতটা একবার চেক আপ করায় নেন যে আপনার দাঁত ঠিক আছে বা ক্লিন করায় নিলেন, যা এরপরে কোনো প্রবলেম হলে সেটা ইন্স্যুরেন্স কভার করবে। এটা কিন্তু অনেকেই জানে না। পরবর্তীতে দাঁতে কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে গেলে হাজার হাজার ইউরো গুনতে হয়। এই জিনিসগুলো যদি একটু কেয়ারফুলি আপনারা মানে সচেতন থাকেন এই জিনিসগুলোর প্রতি, আপনারা টাকা যেমন সেভ করতে পারবেন এবং বিভিন্ন রকম হয়রানি থেকেও আপনারা নিজেদেরকে সেভ রাখতে পারবেন। এইরকম ভিডিও যদি আপনাদের মনে হয় যে ইউজফুল, শুধু জার্মানিতে যারা আছেন বা আসছেন নতুন, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি এরকম আরো অনেক অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্রতিটি মুহূর্তকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি আমার একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে বিশ্বের চেষ্টা করেছি। আজকে হয়তো এই ভিডিওটি আমি যেটি করছি, এটি হয়তো ইরানের জন্য বা এই যুদ্ধের জন্য শেষ ভিডিও হতে পারে। বাকিটা আল্লাহ তাআলা কিভাবে লিখে রেখেছেন আমাদের এই দুনিয়ার জন্য, ইরানিদের জন্য, মুসলিমদের জন্য, আমার আপনার জন্য, আমাদের সন্তানদের জন্য, এই পৃথিবী কেমন হবে আগামীকাল হয়তো চূড়ান্তভাবে নির্ধারিত হবে। আপনারা যে যেখানে আছেন, অবশ্যই আপনাদের দোয়া এই কারণেই, কারণ হলো যদি নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে, আমি মনে করি সেই সাহস যুক্তরাষ্ট্রের হবে না। যদি ইউজ করে তাহলে ভয়ঙ্কর একটা ধ্বংসযজ্ঞ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হবে। শুধুমাত্র ইরান নয়, মধ্যপ্রাচ্যের আশপাশে, ইরানের আশপাশে মধ্যপ্রাচ্যের বিভিন্ন উপসাগরীয় যে দেশগুলি আছে, সেখানেও কিন্তু এর তেজস্ক্রিয়তা ভয়ঙ্করভাবে ছড়াবে। এর থেকে কেউই মুক্ত থাকবে না। ওইখানকার যারা শাসক শ্রেণী রয়েছেন তারা হয়তো সেফ জোনে চলে যাবেন, তাদের যে বিভিন্ন বাংকার আছে তাদের নিজেদের লুকিয়ে রাখবার জন্য সেখানে চলে যাবে হয়তো। কিন্তু ওইসব দেশে যারা বসবাস করছেন প্রবাসীরা, তারা অবশ্যই আজকে রাতে নিজেদের অবস্থানকে একটু নিরাপদ রাখবার চেষ্টা করবেন, খবর রাখবার চেষ্টা করবেন। আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলেছে, আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। আমি আরও কিছু কথা বলবো, একটু লম্বা হতে পারে, তবে আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা দেখে আপনারা শেয়ার করবেন, এবং আপনাদের এই সচেতনতার বোধ থেকে যে দোয়া আসবে ন্যাচারালি, সেটি হয়তো এই পৃথিবীর শান্তির জন্য কাজে আসতে পারে। ডোনাল্ড ট্রাম্প এই এত দুঃখ প্রকাশ করার পরেও তার ভিতরে যে হতাশা, সে যে মানে বিজয় লাভ করেনি, সে যে হেরে গেছে এই যুদ্ধে, তার আজকের কথাতে কিছু প্রমাণ বের হয়ে। সে বলেছে যে ইরানের কুর্দিদের কাছে, ইরানের কিছু জনগোষ্ঠীর, সশস্ত্র জনগোষ্ঠীর কাছে তিনি অস্ত্র পাঠিয়েছিলেন। সেই অস্ত্রগুলি তারা আর এসব খবর দেয়নি, ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করেনি। তার মানে হলো কুর্দিদের কাছে যে প্রস্তাবনা পাঠিয়েছিল যে যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে কুর্দিরা যেন ইরানের বিপক্ষে স্থল যুদ্ধে যায়, সেখানে তারা অস্ত্রগুলি নিয়ে আর যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেনি। মানে এক কথায় বলা যায় যে এই অস্ত্র মেরে দিয়েছে। তো সেখানে পরাজয় বরণ করতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের।
অন্যদিকে পাকিস্তানের যে প্রস্তাবনা দিয়েছে ইরানের কাছে, সেই প্রস্তাবনার বিপরীতে পাকিস্তান সরাসরি বলেছে আমরা কোনো ধরনের মানে যুদ্ধ বিরতি যেটাকে বলে, সিজ ফায়ার যেটাকে বলে, সেটি মানি না। আমরা সম্পূর্ণভাবে একদম স্থায়ী যুদ্ধ বন্ধে আলোচনা করব এবং অবশ্যই স্ট্রেইট অফ হরমুজ প্রণালী যেটি, এটি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকবে এবং অবশ্যই নাকে খত দিয়ে ক্ষমা চাইতে হবে যে আর কখনো কোনো সময়ে যেন ইরানের উপরে হামলা করতে না পারে। এই ধরনের কিছু শর্ত পাল্টা যেগুলি দিয়েছে ইরান, সেখানেই যদি আসে তবেই যুদ্ধ নিয়ে বা এই সংক্রান্ত আলোচনায় বসতে রাজি আছে ইরান। আজকে একটু আগে সরাসরি যুদ্ধবিরতির যে প্রস্তাবনা দিয়েছে যুক্তরাষ্ট্র, সেটিকে ডিক্লাইন করেছে, প্রত্যাখ্যান করেছে। এত কিছুর পরেও আগামী কয়েক ঘন্টা পর কিন্তু যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে যদি 48 ঘন্টার মধ্যে মানা না হয় তাহলে সেখানকার যে ব্রিজ আছে, কালভার্ট আছে, স্কুল কলেজ থেকে শুরু করে যত স্থাপনা আছে গুরুত্বপূর্ণ, সবগুলিকে ধ্বংস করে দিবে। এত তো সত্ত্বেও ইরান ডিক্লাইন করেছে সরাসরি। মজার কথা কি জানেন? মজার কথা হলো আরও, আমি সেই শুরু থেকে বলেছিলাম যে এটি ধর্মযুদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যকে দখলের যুদ্ধ। এটি আজকে আবারও প্রমাণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যখন সাংবাদিকরা বলল যে আপনি কি বিজয় লাভ করেছেন, তিনি বলেছেন আমি তো বিজয় লাভ করতে গেছি, আমার একমাত্র উদ্দেশ্য ছিল তেল। আমি তেল চাই, আমি তেল বিক্রি করতে চাই, ইরানের তেল আমার চাই, স্ট্রেইট অফ হরমুজ চাই, আমি হরমুজ প্রণালী চাই। সে আজকে একদম স্পষ্ট কথা বলেছে, আমি ইরানের তেল চাই আর ইরানের তেল বিক্রি করে আমি পয়সা কামাই করতে চাই। চিন্তা করুন, ইরানের আর কোনো ইরানে এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কথাগুলি বলেছে, এটি কি প্রমাণ করে যে ইরানে শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য আসছিল তারা? ইরানে বর্তমানে যে খামেনি শাসন আছে সেটিকে পরাস্ত করে একটা অন্যরকম জনগণের সরকার বসাতে চেয়েছে? কোনোভাবে কি প্রমাণ করে? না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অন্যরকম প্ল্যান ছিল, সেটিরই অংশ হিসেবে গত বহুবার যুদ্ধের পর এখন চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হয়েছে ইসরায়েল চাচ্ছে এখানকার দখল, আর তেল চাচ্ছে আমেরিকা। এটাই হলো ইকুয়াল, মানে সব কিছুর পর যে রেজাল্ট। আবার দুঃখ করে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আমি তেল চাচ্ছি, অর্থ চাচ্ছি আমেরিকানদের জন্য, কিন্তু এই আমেরিকানরা চায় আমি যেন যুদ্ধ থেকে ফিরে চলে আসি। তার দুঃখ হয়। আর আমেরিকানরা তোর মতো পাগল না, বদ্ধ পাগল। আমেরিকানরা শান্তি প্রিয় মানুষ। আমেরিকান জনগণ পৃথিবীতে অনেক শান্তি বিরাজ করবার জন্য মানে অনেক ধরনের তাদের উদ্যোগ রয়েছে। মানবাধিকারকে তারা সারা পৃথিবীতে স্থাপন করবার জন্য অনেক চেষ্টা করেছে। অনেক এনজিওর মাধ্যমে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আমেরিকান মানে প্রাইভেট অনেক কোম্পানি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যারা ব্যক্তিগতভাবে সারা বিশ্বের বিভিন্ন দেশে তারা শান্তির বার্তা নিয়ে গিয়ে এবং শান্তির জন্য তারা অর্থ